হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমারি। তো বন্ধুরা, আজকের এই ক্লাসে দুটি বিষয় নিয়ে আলোচনা করব। তো গতকালই আমরা যেটা লক্ষ্য করেছি যে এনআইওএসের যে মামলাটা ছিল, তো সেখানে পর্ষদ কিন্তু একেবারে পরিষ্কারভাবে জানিয়ে দিল যে পর্ষদ এনআইওএসকে বাদ দিয়ে নতুন প্যানেল বের করবে। তো এখানে দুটো পার্টিকে বলা হয়েছিল, যেমন পর্ষদের দিক থেকে বলা হয়েছিল পর্ষদ তাদের মতামত জানাবে, তাদের স্ট্যান্ড জানাবে, এবং এনসিটিকেও কিন্তু জানানো হয়েছিল। তবে এনসিটি কিন্তু তাদের মতামত আপাতত জানায়নি। তাহলে অনেকে এখানে একটা আশঙ্কা যেটা করছে যে যদি এনসিটি যদি এখনও পর্যন্ত যেহেতু জানায়নি, তাহলে এনসিটি কোনোভাবে কি আবার এনআইএসকে কি অ্যালাউ করতে পারে? তো এই বিষয়টা নিয়ে অনেকে কিন্তু একটা আশঙ্কা করছে। তো কেন এই আশঙ্কাটা করার খুব একটা প্রয়োজন নেই, তো সেটাই আমি বলবো। তো অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত শুনবে। তো তার আগে আমি একটু ম্যাট 1594 অর্থাৎ 2014 সালের যে প্রশ্নমূল মামলা রয়েছে, তো সেই সংক্রান্ত আলোচনা করব। তো এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো আমরা জানি এটা প্রথমে সিঙ্গেল বেঞ্চ ছিল, সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে যায়, এবং ডিভিশন বেঞ্চে যেটা বলা হয়েছিল যে টোটাল যা ক্যান্ডিডেট রয়েছে, মানে এক্সামে যারা যারা বসেছিল সবাইকে 6 নম্বর দিতে হবে। সবাইকে বলতে যারা ইতিমধ্যে পেয়েছে তাদের বাদ দিয়ে। তো যাই হোক, এই বিষয়টা তো পর্ষদকে কিন্তু একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। পর্ষদ নভেম্বর মাসের মোটামুটি 21 তারিখের মধ্যে, 21 থেকে 25 তারিখের মধ্যে যেটুকু শোনা যাচ্ছিল, পর্ষদ 6 নম্বর বাড়িয়ে অবশ্যই রেজাল্ট পাবলিশ করত। কিন্তু তারপর পরই যেটা দেখা যায়, তো এই কেসটা কিন্তু আবার চ্যালেঞ্জ হয়ে যায় সুপ্রিম কোর্টে। তো সুপ্রিম কোর্ট থেকে কিন্তু একেবারে টেম্পোরারিলি একটা স্টে হয়ে রয়েছে 6 নম্বর দেওয়ার উপরে। তো এখন দেওয়ার প্রয়োজন নেই, এমন একটা বিষয় সেটা সুপ্রিম কোর্ট থেকে রয়েছে। তো তারপরে যেটা আবার দেখা যায়, তো পর্ষদ কিন্তু আবার গত পরশুদিন সুপ্রিম কোর্ট হাইকোর্টে গিয়ে হাজির হয় মহামান্য বিচারপতি সোমেন সেনের কাছে। তো তিনার বেঞ্চে তো গিয়ে পর্ষদ এটা দাবি জানায় যে পর্ষদ প্রত্যেকটা ক্যান্ডিডেটকে 6 নম্বর করে দিতে চাই। তবে সেই 6 নম্বর দেওয়ার জন্য যে ডেটাগুলো প্রয়োজন, তো সেই ডেটাগুলো সিবিআইয়ের হাতে রয়েছে। তো সিবিআই কিন্তু সেগুলো এর আগে সিজ করেছে। তো তারপরে সিবিআইকে বললে, তো সিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয় যে তারা কোনো সিজড করা ডেটা তারা কিন্তু পর্ষদের হাতে তুলে দেবে না। যাই হোক, এই হলো বিষয়। তো এখানে একটা বিষয় যেটা সত্যিই বোঝা যাচ্ছে না যে পর্ষদের তাদের মেন্টালিটিটা কী ছিল। তাদের অবশ্যই হয়তো অন্য কোনো একটা মনোবৃত্তি ছিল। কারণ আমরা যেটা জানি, যেটা সুপ্রিম কোর্টে স্টে হয়ে আছে, সুপ্রিম কোর্ট বলছে এই মুহূর্তে নম্বর দেওয়ার প্রয়োজন নেই। তাহলে পর্ষদের এত মানে হারিনেসটা কিসের? পর্ষদ এত উতলা কেন হয়ে উঠেছে নম্বর দেওয়ার জন্য, যেটা অলরেডি কিন্তু স্টে হয়ে আছে। তো যাই হোক, এর মধ্যে দিয়ে পর্ষদ আবার অন্য কোনো তাদের একটা অভিপ্রায় আছে কিনা সেটা তো বোঝা খুবই মুশকিল। তবে পর্ষদ এটাই বোঝাতে চাইছে যে আমরা নম্বর দিতে ইচ্ছুক, আমরা নম্বর অবশ্যই দিতে চাই, কিন্তু সেটা কোর্ট দিতে দিচ্ছে না। কিন্তু কোর্ট দিতে দিচ্ছে না, তার পিছনে তো আর মানে কোর্ট দায়ী না, সেটা অবশ্যই পর্ষদ এর আগে বিভিন্ন সমস্যা ঘটিয়ে রেখেছে, ওএমআর নষ্ট করেছে। তো সেই কারণেই এখানে 2014 টেটের পিছনে যে অভিসন্ধি ছিল পর্ষদের, বা যেসব দুর্নীতিগুলো হয়েছে, তো সেগুলো একেবারে উন্মোচন করার জন্যই কিন্তু এইসব ডেটাগুলো ইডি বা সিবিআই তারা সিজ করেছে, বাজেয়াপ্ত করেছে। তো যাই হোক, তো এই যে বিষয়টা ছিল, তো সেই বিষয়টা নম্বর দেওয়া যে বিষয়টা যেটা পর্ষদ গিয়েছিল, তো সেটা কিন্তু কোর্ট থেকে একেবারে নাকচ করে দেওয়া হয়। তো কোর্ট থেকে যেটা বলা হয়েছে, না কোনোভাবে এখন নম্বর দেওয়ার প্রয়োজন নেই, কারণ আর সিবিআইও কিন্তু কোনোভাবে ওই ডেটাগুলো দেবে না পর্ষদের হাতে। তো এই যে বিষয়টা ছিল ম্যাট 1594 নিয়ে, তো আপাতত কিন্তু ম্যাট 1594 নিয়ে কোনো খবর নেই। খুব সম্ভবত ম্যাটের যে শুনানি, নেক্সট শুনানি হয়তো 22 তারিখে রয়েছে, 22শে জানুয়ারি। তো দেখা যাক সেদিন আবার কী হয়। তো তার আগে পর্যন্ত কিন্তু নম্বর দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না। আচ্ছা, এই বিষয়টা হলো। এবার আমি এনসিটির এই বিষয়টা নিয়ে আসি। তো দেখো, তাহলে এই যে এনসিটি সাবমিশন যেটা দেয়নি, তো এনসিটি কিন্তু অনেকটা দিন সময় চাইছিল, কিন্তু পরবর্তী যে ডেট এনআইওএস হাইকোর্টের যে কেসটা ছিল, তো কেসটার ডেট কিন্তু আবার দেওয়া হয়েছে 18 তারিখে। তো তার মধ্যে অর্থাৎ 18 তারিখই খুব সম্ভবত এনসিটিকে বলা হয়েছে তাদের ওপিনিয়ন জানাতে। এনআইওএস 11,765 এই প্যানেলে এনআইওএস থাকতে পারবে কি না। তো দেখো, এটা নিয়ে অনেকে যেটা আশঙ্কা প্রকাশ করছো যে এনসিটি কোনোভাবে আবার এনআইওএসের পক্ষ নেবে কিনা। তো দেখো, সেই সম্ভাবনা কিন্তু খুবই ক্ষীণ।
কেননা আমরা দেখেছি সুপ্রিম কোর্ট থেকে যেসব অর্ডারগুলো পাস হয়েছে এনসিটি কিন্তু কোনোভাবেই সেগুলোকে নাকচ করেনি। আমরা দেখেছি সুপ্রিম কোর্টের যে ডিএলএড ভার্সেস বিএড যে মামলাটা, তো সেখানেও কিন্তু এনসিটি মেনে নিয়েছে। তো আশা করা যায় আ এই যে এনআইওএস এর যে মামলাটা সেটাও কিন্তু এনসিটি কোনোভাবেই প্রত্যাখ্যান করবে না। এটাকে অবশ্যই মেনে নেবে। তো যাই হোক কিছুটা তারা সময় চেয়েছিল। যাই হোক কোনোভাবে তারা হয়তো প্রস্তুত হতে পারেনি। তবে এটা আশা করাই যায় পরের দিন এসে যে ডেটটা দেওয়া হয়েছে 18 তারিখ, এমনকি আগামী সোমবারও কিন্তু দিয়ে দিতে পারে। যে যেটা চাওয়া হয়েছিল, স্ট্যান্ড জানতে চাওয়া হয়েছিল এনআইওএসের। এনআইওএসের ক্ষেত্রে এনসিটির থেকে স্ট্যান্ড জানতে চাওয়া হয়েছিল। তো খুব সম্ভবত সোমবারে দিয়ে দিতে পারে। আর সোমবারে যদি সেটা নাও হয় তাহলে কিন্তু 18 তারিখে অবশ্যই দিচ্ছে। আর সেটা আশা করছি পর্ষদ যেটা বলেছে, পর্ষদের আম যে ইচ্ছা, তো সেটাকেই আশা করছি এনসিটি সিলমোহর দেবে। কারণ পর্ষদ একটা রিক্রুটমেন্ট বডি, পর্ষদের হাতে কিন্তু একটা অনেকটা পাওয়ার রয়েছে। তারা কি করবে না করবে, তো অবশ্যই বিশেষ করে এই যে অনগোয়িং যে প্রসেস, এই ক্ষেত্রে কিন্তু পর্ষদের একটা সদিচ্ছা একটা বড় ভূমিকা পালন করছে। তো সেই কারণে পর্ষদের ইচ্ছাই কিন্তু শেষ ইচ্ছা হবে। তো একটা সাবমিশন অবশ্যই এনসিটির দেওয়ার প্রয়োজন। তো এনসিটি কিন্তু একটা নামমাত্র সাবমিশন কিন্তু দিয়ে দেবে। তো এটাই হলো শেষ। তো এরপরে আর খুব একটা কিন্তু এই যে বিষয়টা, এটা আশা করছি এনসিটি খুব একটা ঘাড়ে নিতে চাইবে না। কারণ সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে কিন্তু কোনো কিছুই নেই। তো যাই হোক এই বিষয়টা, এই দুটো বিষয় অবশ্যই তুলে ধরার দরকার ছিল। তো সময়ের জন্য আমি কিন্তু তুলে ধরতে পারিনি। বিশেষ করে ম্যাট 1594টা, তো সেটা কিন্তু আজ তুলে ধরলাম। তো ম্যাট 1594 এর জন্য তোমরা যারা অপেক্ষা করে থাকো, তো তোমাদের জন্য এটা কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে। এছাড়া তোমরা গতকালই এনসিটির যে সাবমিশন দেয়নি, তো সেই বিষয়ে তোমরা অনেকে বলেছিলে যে কোনোভাবে এনসিটি আবার ঘুরে যাবে কিনা? তো দেখো সেই ঘুরে যাওয়ার কিন্তু কোনো চান্সই নেই। তো বন্ধুরা আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ।